তো হে হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা দিতে চলেছি, মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার বা পুরনো প্লেয়ার মোহনবাগানের নয়নের মণিকে নিয়ে আপডেট দেবো। ব্যারেটো, তো ব্যারেটো কিন্তু মোহনবাগান শিবির এবং আনোয়ার আলীকে নিয়ে বড় মন্তব্য করল। তো মন্তব্যে কি বলল? তো ব্যারেটো বলল, আনোয়ার আলীর মতো দুর্দান্ত ডিফেন্ডার মোহনবাগান শিবির যেহেতু হারিয়েছে, তো অবশ্যই মোহনবাগানের ডিফেন্স প্রচুর পরিমাণে নড়বড়ে হয়ে গেছে। অবশ্যই আনোয়ার আলীর বিকল্প হিসেবে কিন্তু যে কোনো ইন্ডিয়ান ভারতীয় ডিফেন্ডারের ওপর নজর দেওয়া উচিত ছিল, কারণ মোহনবাগানের স্ট্রাইকিং লাইন খুব ভালো, মিডফিল্ডও যথেষ্ট ভালো আছে, কিন্তু ডিফেন্সের দিকে একদম খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না। ডিফেন্সের জন্য কিন্তু মোহনবাগানকে প্রচুর পরিমাণে গোল খেতে হবে। মানে আগের মরশুমের এমবিএসজি এবং এই মরশুমের এমবিএসজির মধ্যে কিন্তু অনেক রকম তফাৎ আছে। তো তফাৎটা কি? তো মোহনবাগান শিবিরের ডিফেন্স কিন্তু তবুও আগেরবারে কিছুটা হলেও ভালো ছিল, কারণ আনোয়ার আলীর মতো প্লেয়ার কিন্তু ডিফেন্সে ছিল সুভাশিস বোসের সঙ্গে কিন্তু দেওয়ার জন্যে, মানে সাপোর্ট দেওয়ার জন্য। এবং তার সঙ্গে আনোয়ার আলী কিন্তু এ মরশুমে অন্য দলে চলে গেছে এবং আনোয়ার আলীর মতো প্লেয়ার মোহনবাগান শিবির হারিয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান টিমের ডিফেন্স একদম খুব একটা ভালো নয়, খারাপ ডিফেন্স। এবং তার সঙ্গে জুনিয়র প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাস কতটা ওভারলোড নিতে পারবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। মানে এরামই কিন্তু বার্তা ব্যারেটো অবশ্যই দিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এবং ব্যারেটোর বার্তাটা এটাই হলো যে আনোয়ার আলীর মতো ডিফেন্ডার নেই, সেহেতু আনোয়ার আলীর বিকল্প হিসেবে প্রীতম কোটালের মতো যে কোনো ডিফেন্ডারকে কিন্তু দলে আনা উচিত ছিল। আরও মোহনবাগান শিবিরের জোর দেওয়া উচিত ছিল এই দিকটার দিকে, তাহলে দলটা আরও আগের মরশুমের থেকে এই মরশুমে ভালো হতো। তো এটাই কিন্তু ব্যারেটো জানায়। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগান কোচ জোসে মলিনাকে নিয়ে। তো মোহনবাগান কোচ জোসে মলিনা কিন্তু একটা বড় বার্তা দিল। তো বড় বার্তাটা কি? তো আমাদের দল খুবই নতুন, আগের মরশুমে আমি জানি ভালো পারফরমেন্স দিয়েছিল দলটা, আইএসএলের লিগ সিল জিতেছে, ফাইনালে হয়তো হেরেছে। তো আগের মরশুমে ভালো পারফরমেন্স, কিন্তু এই মরশুমে ডুরান্ড কাপ হেরে গেছে। ডুরান্ড কাপ হারার জন্যে কিন্তু আমাদের দলটা অনেকটাই পিছিয়ে পড়েছে, মানে ফাইনালে গিয়ে হারার জন্য কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। আমাদের ডিফেন্স অনেকটা খারাপ। তো আমরা কিন্তু ওভারকাম করব, অবশ্যই প্র্যাকটিস করছি, দল আরও ভালো খেলবে, সাপোর্ট করো আরও। এবং আইএসএলের জন্য আমরা নতুন কিছু করতে চলেছি ডিফেন্সে। এবং ডিফেন্স কিন্তু যতটা নড়বড়ে তোমরা দেখছো ততটা কিন্তু নড়বড়ে হবে না। যে সমস্ত বিদেশি প্লেয়াররা এসছে তারা কিন্তু ভালো পারফরমেন্স দেবে যত তাদের ফর্ম ফিরবে। তো এরকমই কিন্তু বার্তা দিয়েছে। এবং ব্যারেটো কিন্তু একটা কথা বলেছে, আমাদের বলতে ভুলে গেছি, ডুরান্ড কাপ ফাইনালে নর্থ ইস্ট কিন্তু মোহনবাগানের খুব একটা জোরালো প্রতিপক্ষ ছিল না। নর্থ ইস্টকে কিন্তু হারানো যেত, 2 গোলে জিতছিল। সেক্ষেত্রে নর্থ ইস্ট মোহনবাগানকে 2 গোল দিয়ে এবং টাই ব্রেকারে গিয়ে ম্যাচ হারিয়ে দেয়। তো সেটাই কিন্তু ব্যারেটো বলেছিল, ফাইনালে কিন্তু জেতার দরকার ছিল মোহনবাগানের। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে গেল। মোহনবাগানের কোচ কি বার্তা দিল তোমাদের জানিয়ে দিল। তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহামেডান মিডফিল্ডার, বিদেশি মিডফিল্ডার কাদিরি। এই কাদিরি ডিফেন্ডার মানে মিডফিল্ডারটা কিন্তু অসাধারণ একটা মিডফিল্ডার, প্রচুর পরিমাণে হাইট। এই বিদেশি মিডফিল্ডারটা কিন্তু চোট পেয়েছে গতকাল অনুশীলনে মোহামেডানের। তো অনুশীলনে চোট পেয়েছে, এমনই চোট পেয়েছে তাকে কিন্তু 2 জন সাপোর্ট দিয়ে কাঁধে হাত দিয়ে কিন্তু নিয়ে যেতে হয়েছে। মানে তার হাঁটার অবস্থাও কিন্তু ছিল না। মানে আইএসএল শুরুর মুখে কিন্তু একটা বড় চোট কিন্তু মোহামেডান মিডফিল্ডে কিন্তু পেল মোহামেডানের বিদেশি মিডফিল্ডার কাদেরি বা কিদিরি, এরকম একটা কিছু নাম। তো মোহামেডানের কতটা এই মিডফিল্ডারটা কতটা চোট পেয়েছে এখনো পর্যন্ত কোনো আপডেট আমাদের কাছে আসেনি। পরিষ্কার আপডেট এসে গেলে তোমাদের জানিয়ে দেবো তার চোটটা গুরুতর নাকি ঠিক হয়ে যাবে 2-3 দিনের মধ্যে রেস্ট নিলে, চিকিৎসা করে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। খুব কাছাকাছি চলে এসেছি 5000 সাবস্ক্রাইবে। তোমরা সাবস্ক্রাইব কিন্তু খুবই কম করছো, ভিডিও যদিও বা দেখছো, সাবস্ক্রাইবও কিন্তু খুবই কম করছো। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।